বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পবিত্র কোরআনের একটি আয়াত দ্বারা এবং সাদা গুলমরিচ দ্বারা শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি বর্ণনা করার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। আপনারা যে সাদা গুলমরিচ চিনেন এবং পবিত্র কোরআনের সূরাতুল ইয়াসিনের ৮ নম্বর আয়াতের সাথে বিশেষ একজন জিনের রাজার সম্পর্ক রয়েছে। সেই জিনের রাজার নাম হচ্ছে আবিয়াইদ। ইনি হচ্ছে মস্ত বড় একজন রাজা, তার গায়ের রং হচ্ছে সাদা। যখনই আপনি এই আমলটি করবেন, শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করা দায়িত্ব হয়ে যাবে এই বিশেষ জিনের রাজার। কারণ হচ্ছে জগৎ বিখ্যাত একজন শায়েখ ছিলেন, ইনি হচ্ছেন মোহাম্মদ শেখ আব্দুল জলিল আল ইস্পাহানি। যখনই কোনো মানুষ কোনো জালেম দ্বারা অত্যাচারিত হতেন, নির্যাতিত হতেন, জালেম তার সবকিছু কেড়ে নিত, যখন শায়েকের কাছে কেউ যেতেন তখন শায়েক তাকে বলতেন, এমন একটি আমল বলে দিব, এই আমলটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ওই জালেমের ধ্বংস এমনভাবে হবে যে এই জীবনে বেঁচে থাকতে আর শান্তি তার মিলবে না। হতে পারে সে ধ্বংস হয়ে যেতে পারে, অন্ধ হতে পারে, পঙ্গু হতে পারে, অসুস্থ হতে পারে। এক কথায় সে যে শাস্তির যোগ্য এই বিশেষ জিনের রাজা মনে করবে তাকে সেই শাস্তি দিবে। এমন হতে পারে তার সংসার তছনছ হয়ে যেতে পারে, সে নিজে ধ্বংস হয়ে যেতে পারে, পঙ্গু হয়ে যেতে পারে, অন্ধ হয়ে যেতে পারে। এক কথায় আসমান ও জমিনের সকল জিনেরা মিলে তার উপরে এমনভাবে গজব ঢেলে দিবে যে সে একেবারে এমন ধ্বংসলীলা দেখতে পাবে, সে এই জীবন আর কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে না। এজন্য সকল ভাই বোনদের প্রতি আমার অনুরোধ রইল, কোনো ভালো মানুষের বিরুদ্ধে আমল করবেন না। শুধুমাত্র ওই জালেমের বিরুদ্ধে আমল করবেন যে জালেমকে শাস্তি দেওয়া জায়েজ আছে, যাকে শাস্তি দিলে আপনার কোনো গুনাহ হবে না। কারণ এটি কোনো সাধারণ আমল না। এই আমল করলে ওই জালেম আর কোনোদিন পূর্বের অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে না। এজন্য আপনারা এই আমলটি কার জন্য করবেন আর কার জন্য করবেন না এটি আপনারা নিজেরাই নির্ধারণ করবেন। তবে আমি খুবই তাড়াতাড়ি আপনাদের মাঝে জিনের রাজা মাইমুন আবারকের মাধ্যমে যে কোনো জালেম শত্রুকে সারা জীবনের জন্য পঙ্গু করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো রুহানি জগতের 7টি স্তরের আমল এবং ফেরেশতা জগতের বিশেষ অলৌকিক আমল এবং জিন জগতের রহস্যময় আশ্চর্য আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আমলটি করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি আমাকে জানাবেন। তবে প্রতি শুক্রবার এবং শনিবারে যে কোনো বিষয়ে কথা বলতে পারবেন, তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যে সকল ভাই বোনেরা এই আমলটি কোন সময় করবেন, কোন দিন করবেন, কোন নিয়ম মেনে আমল করবেন এই বিষয় সম্পর্কে পরিপূর্ণ জানতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক পাবেন। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ওই ভিডিওর প্রতিটি লেখাকে আপনারা মনোযোগ সহকারে পড়বেন। তাহলে আপনারা ওই বিষয়গুলো মেনে যদি আমল করেন, যে আমল করবেন সেই আমল থেকেই শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব এই আমলটি আপনারা কিভাবে করবেন। এই আমলটি করার জন্য প্রথমেই আমি আপনাদেরকে সূরাতুল ইয়াসিনের সেই পবিত্র আয়াতে নিয়ে যাচ্ছি। একটি আয়াত মাত্র। আগেই বলেছি যে সকল ভাই বোনেরা আরবি পাঠ করতে পারেন না সেই সকল ভাই বোনেরাও এই আমলটি করতে পারবেন, কারণ এখানে বাংলা উচ্চারণ সহ আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন 8 নাম্বার আয়াত। এই যে এখান থেকে
ওয়াজআলনা, এখান থেকে শুরু করে আপনাদের হচ্ছে শেষ পর্যন্ত লা, আপনাদের হচ্ছে মাফ করবেন, ইন্না জাআলনা থেকে শুরু হবে। ইন্না জাআলনা ফি আনাকিম আগলান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, এই পর্যন্ত। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ৮ নাম্বার আয়াতটিকে আপনাদের হচ্ছে পাঠ করতে হবে। কিন্তু এই ৮ নাম্বার আয়াত পাঠ করার আগে আপনাদের সামনে ৭টি সাদা গোলমরিচ রাখতে হবে। রাখার পরে আপনাদেরকে শুরুতেই এই আয়াতটি পাঠ করার পরে আয়াত পাঠ করার শেষে আপনাদেরকে বাংলাতেই বলেন আর আরবিতেই বলেন এই কথাগুলো বলতে হবে। প্রথমে যারা বাংলাতে বলবেন তাদেরটি বলে দিচ্ছি যে এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক, এই জালেমকে সারা জীবনের জন্য ধ্বংস করার, পঙ্গু করার, অন্ধ করার, যেটি আপনি চান সেটি বলবেন। এক্ষুনি এক্ষুনি, জলদি জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটি বাংলায় বলতে হবে আর একটি ফু দিতে হবে। আবারও এই আয়াতটি পাঠ করতে হবে, ওই কথাটি বলতে হবে, আবার ফু দিতে হবে। এভাবে ৭ বার পাঠ করবেন। প্রত্যেকবারই আয়াতের শেষে তাওকিল বলবেন, তারপরে ফু দিবেন। কিন্তু যারা আরবি পাঠ করতে পারবেন তারা বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযিহিল আয়াতিশ শরীফ লিহালাকিয যালিম ফুলান ইবনে ফুলানাতুন আলুহা আলুহা আলাজালু আলাজালু আসসাতু আসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আর আপনারা যদি আরও গুছিয়ে আরও কিছু বলতে চান সেটিও আপনারা বলতে পারবেন। এইভাবে প্রত্যেকবার আয়াত পাঠ করার পরে বাংলা অথবা আরবিতে তাওকিল বলে তারপরে হচ্ছে গোলমরিচের উপর ফু দিতে হবে। এভাবে ৭ বার আয়াতটি পাঠ করবেন, ৭টি ফু দিবেন। তারপর হচ্ছে সেই গোলমরিচগুলোকে আপনি হচ্ছে জ্বলন্ত আগুনে একেবারে মাটির চুলা অথবা কয়লার চুলা অথবা গ্যাসের চুলায় উত্তমভাবে পোড়াবেন। তবে যে আগুনে এগুলো পোড়াবেন ওই আগুন ৩০ মিনিট অথবা ১ ঘন্টা জ্বালিয়ে রাখবেন। এই আমলটি একাধারে আপনার ৩ দিন অথবা ৭ দিন করবেন। এরপরে দেখতে পাবেন জালেমের কি হালাত হয়। এরপর জালেম সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। যে শাস্তির যোগ্য সে, সেই ধরনের শাস্তি সে পাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah